কি সুন্দর লাগছে আমাকে। আমি তো আমাকে দেখে নিজেই অবাক হয়ে যাচ্ছি যে আমাকে এত সুন্দর লাগছে। আসলে আমি অনেক খুশি ছিলাম, অনেক খুশি। আর আমার এই খুশি থাকার সবথেকে বড় অবদান, চলুন দেখা যাক। আর এটা দেখার জন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটিতে দেখতে হবে যে আমি কোথায় যাচ্ছি এবং আমাকে কেমন করে সাজাইছে বা সাজানোর ভিতরে কি কি হয়েছে না হয়েছে। চলুন, প্রথমে আমি বাসা থেকে খুব দ্রুত বের হয়ে যাই, কারণ আমার বের হওয়ার কথা ছিল 3টায়, সেইখানে আমি বের হয়ে গেছি 4টায়। আর আমার গন্তব্যে যাওয়ার জন্য আমার আরও আধা ঘন্টা বেশি লাগছে, মানে 4:30। আর আমি টেনশনে ছিলাম, ভাবতেছিলাম, একটু ভাবতেই দেখি যে সামনে একটা অ্যাক্সিডেন্টে দেখে যে কারো কোনো ক্ষতি হয় নাই, শুধু তার গাড়ির একটু ক্ষতি হয়েছে। এটা ভগবানের কাছে লাখ লাখ শুক্রিয়া যে কোনো মানুষের কোনো ক্ষতি হয় নাই। আর আমি এগুলো একটু মন খারাপ ছিল, মন খারাপ করতে করতে আমি আমার গন্তব্যে এসে গিয়েছি। আসার পরে এই যে আপনারা তো দেখতেই পারছেন, অবশ্যই বুঝতে পারছেন যে ভিডিও দেখে যে আমি কোথায় আসছি। সবাই জানেন বরিশালের একদম স্বনামধন্য প্রিয়া বিউটি পার্লার, একদম আদিকাল থেকে চলে আসছে, আমাদের মা খালার আমল থেকে বলা যায়। আর এখানের সার্ভিস সবসময় সুন্দর এবং মনোমুগ্ধকারী হয় তাদের সার্ভিস। এবং হচ্ছে কি, আমি যেহেতু খুব দেরিতে যাই, এই জন্য আমি যে খুব দ্রুতভাবে ফ্রেশ হয়ে আসি, এসে আমি হচ্ছে কি একদম বসে যাই মেকআপের জন্য। আর এইটা হচ্ছে কি আমার বেসটা একদম পারফেক্ট কমপ্লিট করা হয়েছে। আর আমি যেহেতু ফেসিয়াল করাছিলাম না আগে থেকেই, সেই জন্য হচ্ছে কি একটু ঠোঁটের আপার লিপটা আর কি একটু কালো কালো লাগছে, কিন্তু তার ভিতরে যে এত সুন্দর মেকআপটা হয়েছে এইটাই অনেক কিছু, এটা হচ্ছে হাতের গুণ বলা যায়। আর যারা হচ্ছে কি পিয়া পার্লারে কর্মরত আছেন প্রত্যেকেই হচ্ছে দক্ষ এবং এত সুন্দর করে কাজ করে, আমার খুবই ভালো লাগে। আর এই যে দেখেন আমার ফেজের একদম কমপ্লিট লুক, এটা হচ্ছে কি আমার ফেজের লুকটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে হচ্ছে কি আমি হাতে কলকা করানোর জন্য এসে যাই। হাতে ফেব্রিকটা লাগানোর পরে আরও বেশি ভালো লাগছে, একদম হাতটা একদম লাল। আর আমার নখ যেহেতু ছোট, আমি আমার পড়াশোনার জন্য নখ রাখতে পারি না কখনোই, সেজন্য হচ্ছে কি আমাকে ফলস নেল লাগানো হয়েছে। আর নেল লাগানোর পরে হচ্ছে কি আমার হেয়ার স্টাইলটা কমপ্লিট করবে, আর এইটা করানোর পরে হচ্ছে কি আমার একদম ফাইনাল লুক চলে আসবে। আর এই হচ্ছে একদম ফাইনাল লুক আমার। শুধু হচ্ছে কি কোমরে আমার ধাগা বসবে, যেহেতু আমি একটা দেবীর ক্যারেক্টার করব, কোমরে বিছা দিলে মানানসই হবে না, যার জন্য হচ্ছে কি আমি ধাগা আমাদের যেখানে আমাদের প্রোগ্রাম হবে সেইখানেই চলে যাব, ওইখানে ধাগাটা গিয়ে পরবো। আর আমি তাড়াহুড়ো করেই বের হয়ে যাই, কারণ আমার 8টা বেজে গেছে অলরেডি, সেই জন্য। আর ওদিক রিক্সা থেকে যাইতে যাইতে অনেকেই হচ্ছে কি অনেক সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট করছে, যেটা আমার বেশি ভালো লাগছে। অনেকে বলছে দেবীর মতোই লাগছে, খুব ভালো লাগছে। আর অনেকের সাথে হচ্ছে কি আমি রিক্সা থামিয়েও হচ্ছে কি আমি ভিডিও করছি, ছবি নিছি। আর এটা যাই দেখে যে আমাদের নাটকের বাকি যারা আছেন, যে অসুরদের হচ্ছে কি আমাদের শিপনদা সাজিয়েছেন এবং প্রায় কমপ্লিটের হয়ে যাচ্ছে। আর এই যে একজনের লোক এই যে তারপরেই হচ্ছে কি তার 2 ঘন্টা পরেই হচ্ছে কি আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যায়, কারণ আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে রাত 11টায়। সেটা তো বুঝতে পারি নাই, তাহলে হচ্ছে কি আরও সময় নিয়ে সাজতে পারতাম। তবুও আমার সাজটা অনেক সুন্দর হয়েছে, অনেক অনেক অনেক। আর পিয়া পার্লারকে আমার তরফ থেকে মন থেকে ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ, অসংখ্য। আসলে ঝর্ণা পিসি সবসময় আমাকে সাপোর্ট করেন এবং খুব ভালোবাসেন, এবং কাস্টমার যারা আছেন তাদের সাথে খুব সে আন্তরিক, খুবই ধন্যবাদ। এবং মন থেকেই হচ্ছে কি আপনাদের জন্য আমার বরাবরই শুভকামনা, যেন সামনে আপনারা যেন আরও ভালো ভালো কাজ করতে পারেন এবং আমাকেও যেন সাজাতে পারেন, সেই প্রার্থনাই করি সব সময়। আর আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। যারা সম্পূর্ণ দেখছেন অবশ্যই তাদের জন্য প্রতি আমি কৃতজ্ঞ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।